মিয়া সরকারি অফিসাররা 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কেনে। কতক্ষণ এত টাকা কোথায়? সারা জীবন হাসপাতালে রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে, তারকের বাড়িতে একটা SS5 এর গেট নেই, আর ওরকে বাড়ি 4টে করে গেট উঠে দারোয়ান খাড়া করে তোতে। কোথার থেকে আসে টাকা? এদেশের যত টাকা আছে এই রমজান মাসে যদি যাকাত দেওয়া হতো আমার দেশের একটা গরিব অনাহারে থাকতো না। ওই দিন আমি বলি কেউ জমির ধান আবাদ করবেন না, যার যা লাগবে খাতে সেই আবাদ করেন, জমি প্রতিক্ষণ। তোরা চাউল পাস করবি সেটা দেখি আমি। খালি ফেরেস্তা, আদাবের ফেরেস্তা আকাশমণি ডাল নিয়ে কবরদারি আছে, তুই খালি নামে দিয়ে তোর বাটাম ফাটে শেষ করলো। আর আমাকে দেশের মানুষ মৌলিক তাড়াতাড়ি মাটি দিই কি বাপের লাশ থাকতে উপরে থাকতে বলা লাগবে তোমরা 7 ভাই, তোমরা আগে নামাজ ধরবে নাকি সেটা কর। তোমরা তার কারা কারা আছো ধর্মের কাজ করবে কিনা, তুমি সংসার টিকে রাখবে কারা, তোমরা হাত তোলে বাপের সাক্ষীতে তোমার কোয়া লাগবে। বাপ মরার পর উগলে কথা নেই, খালি করছে কয় টাকা কাপ ফাড়া দিবে ক। এটা মানুষ খিলেনের দরকার নাই, নিয়ে তো মাদ্রাসা দিয়ে আসো, সারা জীবন তোমার বাপ সব পাবি। ওই টাকা দিয়ে ওই মালিক বাড়ি পায়নি, ওই বাটে লেখা আছে। এই কথা কি ভাই মানে ভাই? বাপ বেনামাজি, বেটারাও নামাজি। কতক্ষণ বাপ বেনামাজি, 4 বেটারা কি অনামাজি। একটা মাদ্রাসার হুজুর যুক্তিবাদী বড় মৌলবী জানাজার দাঁড়িয়ে দিয়েছে, আর ওই 4 বেটা টুপি নেই, নামাজ তো পড়ে না, গামছা মাথার দিয়ে খারাপ আছে পাশে, আর মনে মনে বলতেছে যে মর্দ ইমামতি দিচ্ছি আমার বাপ জান্নাত গেছে, একে খাটা ধরেছে। আচ্ছা আমার মাথা ঠিক আছে, নবীর পাশে 10 বছর নামাজ পড়ছে, নবীর পাশে আব্দুল্লাহ বিন উবাই 10 বছর নামাজ পড়ছেন, নবীর মতো দাড়ি, জুব্বা, টুপি, সেজদা, সূরা ফাতিহা, পাগড়ি সব নবীর মতো। খালি কোরআন বিজয় চাইনি, এই জন্য সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলছেন সাবিনা মাররাতান। হে রাসূল, যে লোকের জন্য জানাজাত আপনি দাঁড় হচ্ছেন দোয়া করার জন্য, এই লোকটা কোরআন বিজয় চাইনি, অতএব 70 বার মোনাজাত করলে আর জন্য কবুল হবে না। আর তুই সারা জীবন ইসলামের বিরোধীতে কোরআনের বিজয় চাইসনি, কিছু চাইসনি, মরিচে ঢাকাত 6 জায়গার জানাজা করিচ্ছে। শোক সংবাদ, শোক সংবাদ, 6 জায়গার জানাজা করছেন। তোর মাথা ঠিক আছে? নবীর পাশের মুক্তাদি কোরআন বিজয় চাইনি তাই কথে 70 বার দোয়া নবী তুমি করলে কবুল হবে না, আর আমাকে 8 মুন্সির দোয়া কবুল হবে? খালি ফেরেস্তা, আদাবের ফেরেস্তা আকাশমণি ডাল নিয়ে কবরদারি আছে, তুই খালি নামে দিয়ে তোর বাটাম ফাটে শেষ করলো। কথা দেখে না তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাটি। সন্ধ্যার আগে 2 বাজাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাটি। আমাদের বাংলাদেশ এখন ধমকে চলিচ্ছে, যাই যেতে পারছে ধমক। গত 4 দিন আমি রাত্রে চোখের পানি পড়ে গেছে, গরিব মানুষ সাঁচিলাও বেশ করে যাচ্ছে। এই যে বউ গাড়ি না একটা 2টা নেতা হুন্ডে চড়ে যাচ্ছে, কত ভাই একটা সাঁচিলাও দাও তো। তো উনি কত ভাই আমরা শেয়ারে ব্যবসা করি, সাঁচিলাও আমি একা দিবার পারবো না। তাহলে ওরা কবি আরেকটা সাইজলাও কি গুনে কেন 150, তুই একটা কি করলু? ওরা কিছু দূর দা ওই গাড়ির আগে হুন্ডা খাড়া করে দাঁড়িয়ে মোটটা ছাছিলাও আচার দিয়ে ভাঙ্গে শ্বাস করছে রে। কি
ফেরাউন করেছিল তরমুজের দোকান। ফেরাউন এই বীজ ভাও কিনে লেছে, কেজি ভাও দিচ্ছিল। সেই ফেরাউনের ব্যবসায়ী হতে বাংলাদেশে থাকুন। ওরা যশোহর, ওরা খুলনা, তারপর বেনাপুলের তরমুজ কিনেছে বীজ ভাও কিনে লেছে, এটি 80 টাকা কেজি, 40 টাকা কেজি। জনগণ কেউ কিছু করছে না। সেদিন কি একটা লোক বলেছে 7 দিন কেউ তরমুজ কিনবে না, যাহা কেনা বাদ দিচ্ছে একবারে 40 কমে গেছে। একবারে 40। আমি চিন্তা করলো এটা আরেকটু ডেট দিতে 15 দিন দিত। তরমুজের আলাদা করলেন, বাবা নিয়ে যা, তোরা খাতাও সোয়া হবি রে। এগুলা কথা মসজিদত বলা লাগবে ইমামের। ইমাম, তুমি তো মানুষের বাড়ি ইফতার করিচ্ছ, তুমি মানুষের বাড়ি ইফতার করছো, গরিবের কি হচ্ছে? আমি গরিবের পক্ষে, রিকশাওয়ালার পক্ষে, তামাম ইমানদারের পক্ষে কথা বলি। 5 মিনিট লাগবে এই তরকারির দাম কমতে, কিন্তু কেউ কিছু করছে না। জনগণ ঠিক হন। আমি বলতেছিলাম আবু বক্কর লুদি কুমেদা কি হয়ে গেছে, শুকান কাঠ, কথা ঠিক কিনা? উনি বলছেন, ওনারা বলছেন হুজুর এত সুঠাম দেহ শুকিয়ে কাঠ হলো কে? উনি তখন বললেন আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না। আমি যখন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, আমার মনে হয় ওই ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চাও যদি অনাহারে মারা যায়, আমি আবু বক্করকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। কতক্ষণ? তাহলে তার চেয়ে বড় মোত্তাকি আর আছে? কতক্ষণ দেখা তার চেয়ে বড় মোত্তাকি আছে? রসুলের পরে পৃথিবীর ভিতরে 1 নম্বর মোত্তাকি ছিলেন আবু বক্কর। সুবহানাল্লাহ। 2 নম্বর মোত্তাকি শোনেন, উমর ফারুকের নাম শোনেন নে? উমর ফারুক করছেন কি, একদিন ওই অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তো কাগজপাতি সই স্বাক্ষর করিচ্ছে, তখন চামড়াত লেখা ফরত কালি ভরে লিখিচ্ছে। লিখতে লিখতে একটা মোমবাতি দিয়ে লিখতিস, তখন তো কারেন্ট নাই, কিচ্ছু নেই। এখন কারেন্ট আছে, ফ্যান আছে, এসি ছাড়া ঘুম হয় না, একক তো নামাজ পড়ে না। এইবার রমজানের আগের দিনে, রমজানের আগের বিকেলে আমি সপ্তপদী মার্কেটে দাঁড়িয়ে আছি। একটা লোক জিন্সের প্যান্ট পরে ওই খুরমার দোকানদার করছে, ভাই মরিয়ম খুরমা দাও তো। আমি যা বলছি, ভাই আপনি কি নামাজ পড়ছেন? মাগরিব করছেন না, তে মরিয়ম কি করবেন? আজো আজা খালে তো আপনার কিছু হবে না। আজ থেকে আবু বক্করের পেছনে তোমরা ইক্তেদা করো। ওই দিন থেকে রসুলের ওফাত পর্যন্ত আমি নামাজের ইমামতি করলাম। রসুল যখন ইন্তেকাল ফরমাইলেন, 3 দিন পর্যন্ত রসুলের লাশ পৃথিবীর উপরে ছিল। যতক্ষণ পর্যন্ত না 1.5 লক্ষ সাহাবীরা ঐক্যমতে একজন আমিরুল মুমিনিন তৈরি না করা হয়েছে, ইসলামের শাসক তৈরি করা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত রসুলকে মক্কায় সাহাবীরা দাফন করেন নাই।